নমস্কার বন্ধুরা, মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মাখানা ক্ষীর বা পদ্মবীজের খইয়ের পায়েস। অত্যন্ত স্বাস্থ্যকর এই রেসিপিটি সবার জন্যেই ভালো। কোলেস্টেরল আর যাদের আছে, প্রেশার যাদের আছে তাদের জন্য মাখানা খুবই ভালো, বাচ্চাদের জন্য ভালো, হাড়ের সমস্যা যাদের আছে তাদের জন্য ভালো। তা সুস্বাদু তো বটেই, কিন্তু তার থেকেও বেশি হচ্ছে যে খুব হেলদি একটা রেসিপি। তো আসুন দেখে নিই যে এটা কিভাবে করেছি। আর রেসিপিটা ভালো লাগলে আমার পোস্টে কমেন্ট করবেন, লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একটা কড়াইতে 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবারে পদ্মবীজের খই বা মাখানা এটা হালকা করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে একটু গুঁড়ো করে নেব, মানে বেশি করব না, মোটামুটি আধ ভাঙা মতো করে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবারে এটা নামিয়ে ভেঙে নিচ্ছি, আধ ভাঙা করে নিচ্ছি। আর এই কড়াইটাতেই 1/2 লিটার দুধ জাল দিয়ে নেব। দুধটা জাল দিয়ে নিচ্ছি। দুধটা ফুটে গেলেই এর মধ্যে ওই পদ্মবীজের খই বা মাখানাগুলো দিয়ে দেব। দুধটা ফুটে গেছে, এবারে এর মধ্যে ভাঙা মাখানাগুলো দিয়ে দেব। ভেজে রাখা ভাঙা মাখানাগুলো দিয়ে দেব, আর একটু ড্রাই ফ্রুটস টুকরো করে রেখেছি সেগুলো দিয়ে দেব। এটা লো আঁচে রান্না করে নিচ্ছি। এর মধ্যে আমি গুঁড়ো দুধ একটু গুলে রেখেছিলাম, 3 চামচ মতো, ওটা দিয়ে দিচ্ছি। তিন চার মিনিট রান্না হলে এর মধ্যে চিনি দিয়ে দেব 3 চামচ। মিনিট পর ফিরে এসেছি। এটা সেদ্ধ হয়েই গেছে। এটার মধ্যে এবারে এই 3 চামচ মতো চিনি, আপনারা স্বাদ মতো দেবেন চিনি, দিয়ে এটা আবার চিনিটা ভালো করে গুলে যাওয়া অবধি এটা রান্না করে নেব। আর এর মধ্যে একটু এখন দিয়ে দেব কিশমিশ। মাখানা ক্ষীর বা পদ্মবীজের খইয়ের পায়েস তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দেব এবং নিজে থেকে ঠান্ডা হতে দেব। তারপরে এটা ফ্রিজে ঠান্ডা করে রেখেও খাওয়া যায় বা সরাসরি খাওয়া যায়। অত্যন্ত স্বাস্থ্যকর মাখানা ক্ষীর তৈরি। নমস্কার বন্ধুরা, মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মাখানা ক্ষীর বা পদ্মবীজের খইয়ের পায়েস। অত্যন্ত স্বাস্থ্যকর এই রেসিপিটি সবার জন্যেই ভালো। কোলেস্টেরল আর যাদের আছে, প্রেশার যাদের আছে তাদের জন্য মাখানা খুবই ভালো, বাচ্চাদের জন্য ভালো, হাড়ের সমস্যা যাদের আছে তাদের জন্য ভালো। তা সুস্বাদু তো বটেই, কিন্তু তার থেকেও বেশি হচ্ছে যে খুব হেলদি একটা রেসিপি।
তো আসুন দেখে নিই যে এটা কিভাবে করেছি। আর রেসিপিটা ভালো লাগলে আমার এই পোস্টে কমেন্ট করবেন, লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একটা কড়াইতে 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবারে পদ্ম বীজের খই বা মাখানা এটা হালকা করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে একটু গুঁড়ো করে নেব, মানে বেশি করব না, মোটামুটি আধ ভাঙা মতো করে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবারে এটা নামিয়ে ভেঙে নিচ্ছি, আধ ভাঙা করে নিচ্ছি। আর এই কড়াইটাতেই 1/2 লিটার দুধ জাল দিয়ে নেব। দুধটা জাল দিয়ে নিচ্ছি। দুধটা ফুটে গেলেই এর মধ্যে ওই পদ্ম বীজের খই বা মাখানাগুলো দিয়ে দেব। এটা ফুটে গেছে, এবারে এর মধ্যে ভাঙা মাখানাগুলো দিয়ে দেব। ভেজে রাখা ভাঙা মাখানাগুলো দিয়ে দেবো আর একটু ড্রাই ফ্রুটস টুকরো করে রেখেছি সেগুলো দিয়ে দেবো। এটা লো আঁচে রান্না করে নিচ্ছি। এর মধ্যে আমি গুঁড়ো দুধ একটু গুলে রেখেছিলাম 3 চামচ মতো, ওটা দিয়ে দিচ্ছি। তিন চার মিনিট রান্না হলে এর মধ্যে চিনি দিয়ে দেব 3 চামচ। মিনিট পর ফিরে এসেছি। এটা সেদ্ধ হয়েই গেছে। এটার মধ্যে এবারে এই 3 চামচ মতো চিনি, আপনারা স্বাদ মতো দেবেন চিনি, দিয়ে এটা আবার চিনিটা ভালো করে গুলে যাওয়া অবধি এটা রান্না করে নেব। আর এর মধ্যে একটু এখন দিয়ে দেব কিশমিশ। মাখানা ক্ষীর বা পদ্ম বীজের খইয়ের পায়েস তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দেব এবং নিজে থেকে ঠান্ডা হতে দেব। তারপরে এটা ফ্রিজে ঠান্ডা করে রেখেও খাওয়া যায় বা সরাসরি খাওয়া যায়। অত্যন্ত স্বাস্থ্যকর মাখানা ক্ষীর তৈরি।